নমস্কার, আমি বিদ্যুৎ কোদালি ক্যামেরাবন্দির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আগের কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবগত করেছি যে বাংলাদেশে যে মৌলবাদী শক্তির উত্থান এবং হিন্দু নিধন, হিন্দু অত্যাচারিত, হিন্দু নারী ধর্ষিত, হিন্দু দেখে দেখে তাদেরকে খুন করা হচ্ছে এবং বিভিন্ন জঙ্গি কার্যকলাপ চলছে বাংলাদেশে। আর বর্তমানে তার প্রভাব পড়েছে এই পশ্চিমবঙ্গে। কয়েকদিন যাবৎ দেখলাম টিভি এবং খবরের কাগজ এর মাধ্যম দিয়ে বাংলার মানুষ দেখছেন আসাম পুলিশ পশ্চিমবঙ্গ থেকে ৮ জন জঙ্গিকে ধরলেন। গতকাল দেখলাম ক্যানিং থেকে কাশ্মীর পুলিশ এক জঙ্গিকে ধরলেন। তাহলে আজকের বাংলার মানুষ জবাব চায় বাংলার পুলিশ প্রশাসনের কাছে যে আজকে বাংলার অলিতে গলিতে আনাচে কানাচে যে জঙ্গি ঘুরে বেড়াচ্ছে, বাংলার পুলিশ কি করছে। আজকে স্মরণ করিয়ে দিই বাংলার পুলিশকে খাগড়াগড়ের ঘটনা। নিচে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আর ওপরে বোমা তৈরির কারখানা। কারা করলো ওই বোমা তৈরি? কারা ওই কারখানা গড়ে তুললেন? বাংলাদেশ থেকে অনুপ্রবেশের মাধ্যমে খাগড়াগড়ে এসে জঙ্গিরা বোমা তৈরির কারখানা করলেন। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে। বোমা যখন আপনা আপনি বিস্ফোরণ ঘটল, বাংলার পুলিশ কার ইন্ধনে জানি না, নিজেদের ব্যর্থতার কারণে কি জানি না, বা বাংলার পুলিশ অকর্মণ্য বলে তাও জানি না, কিন্তু দেখা গেল বাংলার পুলিশ ওই খাগড়াগড়ের ঘটনাকে ধামাচাপা দেবার জন্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে বলে তথ্যকে লোপাট করতে চাইলেন, গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে সমস্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। আর কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে এনআইএ যখন তদন্ত হলো, দেখা গেল জঙ্গি যোগের মাধ্যম দিয়ে ওই বোমা বিস্ফোরণ হয়েছে। আজকে পশ্চিমবঙ্গে যে এত জঙ্গি বিভিন্ন জায়গায় ঘুরছে, বিভিন্ন যোগসাযোগ চলছে। বাংলারই এক মন্ত্রী, আজকে তাকেও যদি প্রশ্ন করা হয়, পুলিশ যদি গিয়ে তাকে জেরা করেন, দেখা যাবে তার সঙ্গে হয়তো জঙ্গি যোগসাযোগ থাকতে পারে। জবাব দিতে হবে। কিছুদিন আগে তিনি বললেন, কি বললেন? যে আজকে যারা মুসলমানরা সংখ্যালঘু আছে, আগামী দিনে তারা সংখ্যাগুরু হবে। মানেটা কি? এর জবাব চায় বাংলার মানুষ। এর জবাব দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে। তাঁরই দলের একজন মন্ত্রী, বাংলার মন্ত্রী। আজকে তাই প্রশ্ন করতে চাই, তিনি কি সংখ্যালঘু মানে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী, না বাংলার মানুষের মন্ত্রী, জনগণের মন্ত্রী? তিনি কাদের হয়ে কথা বলছেন? কি বলতে চাইছেন তিনি? আজকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে এর জবাব দিতে হবে। আর বাংলার পুলিশ এরা জঙ্গি ধরতে পারছে না। জঙ্গি ধরছে আসাম পুলিশ, কাশ্মীর পুলিশ। আজকে যাদের ওপর আমরা আস্থা করে পশ্চিমবঙ্গে আছি, যারা আমাদের নিরাপত্তা দেবে, আজকে দেখা যাচ্ছে তারাই নপুংসক হয়ে আছেন। আজকে তাই বলতে চাই বন্ধু, যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্ডার, প্রায় 2000 কিলোমিটার এই বর্ডার। কেন্দ্রীয় সরকার 72টা জায়গাতে চেয়েছিলেন এই বর্ডারে পাহারা দেবার জন্য ভারতীয় প্রহরী যারা সৈনিক আছেন। রাজ্য সরকার দেয়নি। এর জবাব রাজ্য সরকারকে দিতে হবে। আমি বলছি না কোনো মুসলিম খারাপ। ভারতবর্ষে যে মুসলমানরা বসবাস করেন তারা অত্যন্ত ভালো এবং তারা ভারতীয়। কিন্তু এটাও ঠিক, যত ধরা পড়ছে উগ্রপন্থী সকলেই মুসলিম। যত ধরা পড়ছে সকলেই মুসলিম।
বাংলাদেশে বর্ডার দিয়ে অনুপ্রবেশের মাধ্যম দিয়ে, মুসলিম জঙ্গি অনুপ্রবেশের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চাইছে। আজকে বিভিন্ন জায়গায় জাল পাসপোর্ট তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় আজকে আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে, রেশন কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গকে জঙ্গির আঁতুড় ঘর তৈরি করা হয়েছে। এখান থেকে জঙ্গি তামাম ভারতবর্ষ তথা বিশ্বেরও বিভিন্ন প্রান্তে জঙ্গি সাপ্লাই হচ্ছে, যার আঁতুড় ঘর হলো এই পশ্চিমবঙ্গ। সেই দায়ও কি কেন্দ্রীয় সরকারের? কেন্দ্রীয় সরকার কি পশ্চিমবঙ্গটাকে পরিচালনা করছে? আজকের জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এর জবাব ববি হাকিমকে দিতে হবে, যে ববি হাকিম কয়েকদিন আগে উস্কানিমূলক মন্তব্য করলেন মুসলিম সম্প্রদায় নিয়ে। আজকের জবাব তাকেও দিতে হবে। তাই বন্ধুগণ, আজকে বাংলার মানুষকে গর্জে উঠতে হবে, বাংলার মানুষকে প্রতিবাদে সোচ্চার হতে হবে। তাই আমি আমার ক্যামেরা বন্দির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। নমস্কার।